এবারে দেখেন, এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক চলে আসছে আমাদের, হচ্ছে কি জার্ন্ড। জার্ন্ড এবং পার্টিসিপল, ক্লজ এবং ফ্রেজ, এইগুলোতে প্রবলেম নাই এমন কোন স্টুডেন্ট আমি এখনো দেখি নাই। সো তিতম ভাইয়ের আজকের ক্লাসটা একটু মন দিয়ে দেখেন, ফুল গ্রামার, বেসিক গ্রামার একেবারে ক্লিয়ার হয়ে যাবে, পানি পানি, ঠিক আছে, পানি পানি করে দিব আজকে, একেবারে পানি পানি। দেখেন তাহলে কি জার্ন্ড, হ্যাঁ জেরান্ড, আমরা হচ্ছে জেরান্ড, আপনারা জানেন যে জেরান্ড বলতে আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, যেটা হচ্ছে কিসের কাজ করে, নাউন হিসেবে কাজ করে, যেটার কাজ হচ্ছে কি নাউন হিসেবে কাজ করে। ওকে, দেখেন আপনারা কিন্তু আরেকটা জানেন যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেন আপনারা বা পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, কিন্তু ওইটা হচ্ছে কি ভার্ব হিসেবে কাজ করে টেন্সে, বাট এটা কি নাউন হিসেবে কাজ করবে যখন, সেটাকে আমরা বলবো কি জেরান্ড। বারবার বলতেছি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং ওইটা হচ্ছে নাউন বা বিশেষের কাজ করবে, সেটাকে আপনারা বলবেন কি জেরান্ড। ওকে, জান আমরা দেখলাম एग्जांपल একটু দেখেন, সুইমিং ইজ গুড ফর হেলথ। দেখেন সুইমিংটা কোথায় আছে, সুইমিংটা হচ্ছে সাবজেক্টের কাজ করতেছে এই বাক্যে, সো এটা হচ্ছে কি নাউনের কাজ করতেছে। আর আপনারা কি জানেন না নাউন কাকে বলে? ভার্বের কাছে যদি আপনারা কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পান, তাহলে সেটাকে আপনারা কি বলবেন? যেটা পাবেন সেটাকে হচ্ছে নাউন বলবেন। তাহলে এখানে একটু কোশ্চেন করে দেখেন, সুইমিং ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্য মানে সুইমিং সাঁতার কাটা হচ্ছে কি স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে আপনারা কোশ্চেন করেন ভার্বের কাছে যে কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সাঁতার কাটা, উত্তর পাচ্ছেন, তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছেন, তাহলে এটা কি নাউন। যেহেতু এটা নাউন, তাহলে এটা কিসের কাজ করতেছে? আলটিমেটলি এটা কিসের কাজ করতেছে? জেরান্ডের কাজ করতেছে। ওকে, এটা কিসের কাজ করতেছে? এটা কিসের কাজ করতেছে? জেরান্ডের। সো আমি আশা রাখতেছি এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখেন জেরান্ডের ব্যবহার, আপনারা জেরান্ড হচ্ছে কোথায় কোথায় ইউজ করবেন, বা গ্রামারে জেরান্ড কোথায় কোথায় ব্যবহার করা হয়। ভার্বের সাবজেক্ট হিসেবে দেখেন, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। এখানে দেখেন ওয়াকিং, এটা কি ভার্বের সাবজেক্ট হিসেবে আছে না? সাবজেক্ট হিসেবে আছে না? সাবজেক্টের জায়গায় ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। ওয়াকিংটা হচ্ছে একটা কি গুড হ্যাবিট, এটা কি সাবজেক্টের জায়গায় আছে। সো ভার্বের সাবজেক্ট হিসেবে জেরান্ড কাজ করে। জেরান্ড কেন বললেন? ভার্বের সাথে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে না, এজন্য কি এটাকে আমরা বলছি কি জেরান্ড, এবং সাবজেক্ট হিসেবে ও কাজ করতেছে। তারপরে দেখেন, তারপরে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। দেখেন এখানে হি স্টার্টেড রিডিং, সে কি এটা ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতেছে না? এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি কর্ম পাওয়া যায় না, অবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে। দেখেন হি স্টার্টেড রিডিং, সে কি শুরু করেছিল, সে হচ্ছে পড়া শুরু করেছিল। তাহলে তাহলে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এবং ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতেছে কি জেরান্ড। ওকে, তারপরে দেখেন, জেরান্ডটা খুব ভালো করে শিখে নিয়েন। হ্যাঁ, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে एग्जांपल দেখেন, বাই ওয়ার্কিং হার্ড, বাই এর পরে কি আছে? বি প্লাস আইএনজি যুক্ত আছে এবং এটা হচ্ছে নাউন হিসেবে কাজ করতেছে। বাই ওয়ার্কিং হার্ড মানে হচ্ছে কি হার্ড কাজের দ্বারা, মানে কি কঠোর পরিশ্রমের দ্বারা। তাহলে কঠোর কিসের দ্বারা? পরিশ্রমের দ্বারা। হ্যাঁ, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছেন, তাহলে হচ্ছে কি, এবং এটা প্রিপজিশনের পরে আছে, অর্থাৎ প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতেছে, এজন্য এটা কি জেরান্ড, যেটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে কি আপনি দেখলেন কি ভার্বের সাবজেক্ট হিসেবে জেরান্ড কাজ করতে পারে, আবার ভার্বের অবজেক্ট হিসেবেও জেরান্ড কাজ করতে পারে, এবং প্রিপজিশনের অবজেক্ট হিসেবেও জেরান্ড কাজ করতে পারে, ঠিক আছে। আপনাদের এডমিশনে কোশ্চেন হবে এভাবে যে এর নিচে হচ্ছে দাগ দেওয়া থাকবে, আমি একটু কালার চেঞ্জ করে দেখাই দিতেছি, এই ওয়ার্কিং এর নিচে হচ্ছে দাগ দেওয়া থাকবে এবং অপশনে দেওয়া থাকবে ওইটা হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল, তারপর হচ্ছে বি তে দেওয়া থাকবে জেরান্ড, ঠিক আছে, এভাবে দেওয়া থাকবে। এটা কিন্তু এডমিশনের কথা বললাম। তখন আপনি যদি জানেন তাহলে জেরান্ড লাগাই দিবেন, 1 মার্ক পাবেন। আর যদি আপনি না জানেন সেক্ষেত্রে কি হবে? আপনার 0.25 মার্ক হচ্ছে কাটা পড়বে। সো বি কেয়ারফুল, প্রথম থেকে ভালো করে শিখে নিয়েন, ভালো করে বলে দিচ্ছি। এখন দেখেন, এখন কিছু ভার্ব যেগুলোর পরে সবসময় কি জেরান্ড হয়, এই যে যে ভার্বগুলোর নাম দেওয়া আছে একটু মুখস্থ করে নেবেন, এডমিশনে লাগবে। এইগুলো হচ্ছে কি এডমিশনে লাগবে, এডমিশন রিলেটেড, ঠিক আছে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সো যারা একটু মনোযোগ দিয়ে করবেন তাদের আশা করি ভালো কিছু হবে, আর যারা করতেছেন না তারা আরো ভালো, ঠিক আছে, তারা আরো ভালো। এগুলো হচ্ছে এডমিশন রিলেটেড। দেখেন যে এই ওয়ার্ডগুলোর পরে সর্বদা হচ্ছে জেরান্ড হয়, যেমন এডমিট, অ্যাভয়েড, বিগিন, কমপ্লিট, কন্টিনিউ, কনসিডার, ডিলে, ডিসকাস, এনজয়, ফিল, ফিনিশ, ফরগিভ, হেট, মাইন্ড, রিগ্রেট, রিমেম্বার, স্টার্ট, রেস্ট, এটসেট্রা। আরো অনেক ওয়ার্ড আছে, বাট যেগুলো হচ্ছে এডমিশনে এসে থাকে আমি সেইগুলো হচ্ছে স্লাইডে অ্যাড করছি, ঠিক আছে। আপনারা একটু খাতায় লিখে নিন কষ্ট করে। ভাইয়ের কথা বলতে অনেক কষ্ট হইতেছে, আপনাদেরকে তো আমি বলতেছি যে আপনারা ক্লাসে জয়েন করেন এবং ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে দিন, ঠিক আছে। শেয়ার করতে তো আর কষ্ট নয়, টাকা দেওয়া লাগতেছে, ভাই কি টাকা চাইতেছে? আচ্ছা ঠিক আছে, যাই হোক। দেখেন তাহলে
জেনারেল আমরা হচ্ছে বুঝে গেছি, হ্যাঁ জেনারেল আমরা হচ্ছে বুঝে গেছি। এবারে হচ্ছে পার্টিসিপল। হ্যাঁ পার্টিসিপল, পার্টিসিপলটা দেখেন, পার্টিসিপল সেম জেনারেলের মতোই ভার্বের সাথে কি আইএনজি যুক্ত থাকবে। এখন দেখেন পার্টিসিপলের কথাবার্তা বলতে গেলে আগে প্রকারভেদ নিয়ে বলি। হ্যাঁ পার্টিসিপলের বেসিক হতেছে এটা হতেছে তিন প্রকার। হ্যাঁ পার্টিসিপলের তিন প্রকার পার্টিসিপল তিন প্রকার, যেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। পাস্ট পার্টিসিপল হচ্ছে V3 এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3। V3 কোনগুলো? যেমন দেখেন আমি যদি বলি ইট, এট, ইটেন, এখানে কি এটাকে আমরা বলি হচ্ছে V1, এটাকে বলি আমরা হচ্ছে V2 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলি পাস্ট ফর্ম, এবং V3 আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি একটা প্রকারভেদ কি পার্টিসিপলের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে আপনারা হয়তোবা বুঝতে পারছেন। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, কোনটাকে বলি হ্যাভিং প্লাস V3, আর প্রেজেন্ট পার্টিসিপল বলি V প্লাস আইএনজি। এখন জার্ন্ড আর হচ্ছে পার্টিসিপলের মধ্যে হচ্ছে কি দেখতে পাচ্ছেন V প্লাস আইএনজি যুক্ত থাকে জার্ন্ডে নাউনের কাজ করে, আর এটা হচ্ছে পার্টিসিপলের ক্ষেত্রে V প্লাস আইএনজি যুক্ত যদি থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত থেকে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন, আপনারা একটু দেখেন। ওকে লোডিং, আমার অনেক কষ্ট হইতেছে ক্লাসটা নিতে, আমার কথা জোরে জোরে কথা বলতে হচ্ছে, আমার মাইকটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, সো একটু জোরে জোরে কথা বলতে হচ্ছে। আপনারা কি শুনতে পারতেছেন কিনা একটু বললেন। হ্যাঁ এখন দেখেন আমরা হচ্ছে দেখেন কি পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, মনে রাখবেন পার্টিসিপল সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপলের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করা, ঠিক আছে। যে তিন প্রকার পার্টস অফ পার্টিসিপল প্রত্যেকটার কাজ হচ্ছে কি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। ওকে তাহলে দেখেন এবার হচ্ছে আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই আমি বারবার বলতেছি, বিশেষ করে এডমিশনের সময় যখন তোরা আসবি তখন বুঝতে পারবি হ্যাঁ যে পার্টিসিপল জেনারেল ক্লজ ফ্রেজের কি খেলা, ঠিক আছে। এই যে এই খেলা শিখাইতেছি এই সেম খেলাই, আজকের ক্লাসটা যদি ভালোভাবে করতি তাহলে বুঝে যাইতিস। ক্লাসটা করতেছিস না, যাই হোক কিছু করার নাই, কিছু বলবো না। দেখ প্রেজেন্ট পার্টিসিপল কি বলছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং এর কাজ কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, মনে রাখিস। হ্যাঁ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তারপরে দেখ আর জেনারেল এবং পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যাপারটা মনে রাখার একটা বিষয়। দেখ বাক্যে যদি সাবজেক্ট উপস্থিত থাকে আর সেই সাবজেক্ট যদি ভি প্লাস আইএনজি যুক্ত, ওই যে ভার্বটা দেওয়া থাকবে ওইটার অংশের কাজটা যদি সম্পাদন করে সাবজেক্ট নিজে, তাহলে এটাকে আমরা বলবো কি প্রেজেন্ট পার্টিসিপল। জেনারেল এবং পার্টিসিপলের এডমিশন এমসিকিউ সলভ করার সময় এই ভুল করে না এমন কোন স্টুডেন্ট আমি পাই নাই, ঠিক আছে। সো জেনারেল এবং পার্টিসিপলের মধ্যে যদি ভুল করতে না চাস তাহলে হচ্ছে এটা মনে রাখতে হবে। কথা ক্লিয়ার? এইটা হচ্ছে মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে, এটা মাস্ট পড়ো একেবারে। এটা দিয়ে এসে তুই সব সলভ করতে পারবি, বলে দিলাম, পানি পানি করে দিব আজকে, কিন্তু ক্লাস করতেছিস না। যাই হোক দেখ হি ইজ এন্টারিং দা রিডিং রুম, সে হচ্ছে কোথায় এন্টার করতেছিল। এখানে দেখ সাবজেক্ট উপস্থিত আছে না, হি সাবজেক্ট উপস্থিত আছে এবং এই এন্টারিং এর কাজটা করতেছে না ও নিজে, রিডিং রুমে কি প্রবেশ করতেছে, এই প্রবেশের কাজটা কে করতেছে, সাবজেক্ট নিজে। তাহলে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে প্রেজেন্ট পার্টিসিপল, মনে থাকে যেন, এইটা মনে রাখিস, এইটা মনে রাখিস। এবার পাস্ট পার্টিসিপল নিয়ে কোনো কথাবার্তা নাই। পাস্ট পার্টিসিপল আমরা জানি কি V3, ঠিক আছে। ভার্বের 3 নাম্বার ফর্মকে আমরা পাস্ট পার্টিসিপল বলি V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপই হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। যেমন দেখ একটা एग्जांपल দেওয়া আছে তিতামস এডুকেয়ার ওয়াজ ক্রিয়েটেড, এখানে কি ক্রিয়েটেড হচ্ছে V3, তাহলে এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। এসব নিয়ে বেশি কথা বলা লাগবে না, তোমরা পারো, বুঝতে পারছি অনেক পারো। আজকের ক্লাসটা দেখি কতটুকু করানো যায়। এইবার দেখো প্রেজেন্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপলের ভার্সাস যুদ্ধ লাগাইতে। হ্যাঁ এর মধ্যে বোঝার আছে একটু যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মধ্যে একটু পার্থক্য আছে, একটা ক্ষেত্রে পার্থক্য আছে, সেটা হচ্ছে আমি দেখাই দিতেছি, ঠিক আছে একটু দেখে নাও। দেখো যদি পারসন বা ব্যক্তিকে মডিফাই করে তাহলে হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে। পারসন হইলে পাস্ট পার্টিসিপল, যেমন হি ইজ, এই ভার্বটা কি মডিফাই করছে না এই ব্যক্তি কি পারসনকে, তাহলে কি V3 হইছে পাস্ট পার্টিসিপল হইছে, পাস্ট পার্টিসিপল হইছে। একটু খেয়াল করে দেখবা যে এখানে দেখো পারসনকে যদি মডিফাই করে, পারসনকে মডিফাই করতেছে না, এজন্য কি V3। আর যদি বস্তু বা থিং বা বস্তুকে যদি মডিফাই করে তাহলে কি প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখো দা ম্যাথ কি একটা বস্তু না, ম্যাথটা কি একটা বস্তু, ব্যক্তি তো না, ম্যাথ তো আর ব্যক্তি না। হ্যাঁ তাহলে কি হইছে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হইছে। কথা ক্লিয়ার? ভার্বের সাথে বস্তু হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে আর ব্যক্তি হলে হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো ভালো করে আজকে ক্লাসটা একটু শিখে নাও, হ্যাঁ ঠিক আছে। আশাদ আমার বন্ধু,
আমার বন্ধু ক্লাস দেখতেছে, ঠিক আছে, কিন্তু আমার স্টুডেন্ট হচ্ছে আজকে কি ঘুমাই পড়ছো নাকি? বালিশ নিয়ে আসি তোমাদের জন্য, কি বলো? বালিশ নিয়ে আসবো নাকি আজকে হচ্ছে লেটে ক্লাসটা নিচ্ছি? আমি আরো হচ্ছে লেটে ক্লাসটা নিচ্ছি কারণ অনেকে হয়তো বা করবা মনে করছিলাম, বাট ক্লাসে রেসপন্স পাচ্ছি না। এই আশা, ওয়ালাইকুম আসসালাম ব্রাদার, কি অবস্থা তোমার? সাস্টে কেমন দিনকাল যাচ্ছে, কেমন একটু জানাইও। হ্যাঁ, সাস্টে কিভাবে যাচ্ছে দিনকাল? ওকে, ঠিক আছে ঠিক আছে। আমাদের হচ্ছে পার্টিসিপল আর জেরান্ড। এবার আছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল নিয়ে কথা বার্তা নাই। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে কি হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং প্লাস বি3। দেখো হ্যাভিং গেইনড, হ্যাভিং এর পরে কি ঠিকই বি3 ইউজ হয়েছে। এই তোমার কি বলে, এটাকে বলি আমরা কি পারফেক্ট পার্টিসিপল। মনে থাকবে, এটাকে বলি আমরা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। একটু মনে রাখিস ভাই, তোরা একটু মনে রাখিস। হ্যাঁ, একটু মনে রাখিস। স্লাইডটা দেখ, আর কত বড় স্লাইড হবে। ইনফিনিটিভ দেখ, ইনফিনিটিভ বলতে আমরা কি জানি? ইনফিনিটিভ বলতে আমরা জানি হচ্ছে 2 প্লাস b1। ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস b1। এটাকে আমরা বলি কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ যেমন দেখ, আই ওয়ান্ট টু সাকসিড। এখানে কি, এখানে কি 2 এর পরে কি b1 আছে। মনে রাখবা যে 2 এর পরে সর্বদা হচ্ছে b1 বসে। এটা কি সাকসিড, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। ভাইয়া আপনার লেখা কিন্তু অত ভালো না, ঠিক আছে, তারপর বুঝে নিও তোমরা। ইনফিনিটিভ তাহলে গেল। আর একটু কথা আমি বলি যে ওই তিনটা জিনিস আমি দেখাইলাম। তিনটা জিনিস কি কি দেখাইলাম? জেরান্ড, তারপর হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল, আর একটা কি দেখাইলাম আমরা এট লাস্ট? ইনফিনিটিভ, ঠিক আছে। ইনফিনিটিভ। এই তিনটাকে একত্রে কি বলা হয় জানো? ভার্বালস। ভার্বালস। এবং আমাদের বেসিক গ্রামারে আমরা যে ভার্ব পড়াবো সেখানে হচ্ছে এগুলো আলোচনা করা হবে, কারণ এগুলো সবগুলো হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তোমরা জানো মেবি নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব আছে না, অসমাপিকা ক্রিয়া। এগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। মনে থাকবে, এইগুলো সব হচ্ছে কি এই নন ফাইনাইট ভার্ব, এবং এইগুলোকে বলা হয় হচ্ছে ভার্বাল। সো আমাদের যে বেসিক গ্রামারের কোর্স থাকবে সেখানে আমরা এগুলো খুব সুন্দর করে শিখব। আজকে হচ্ছে আমরা জাস্ট, তারপরেও যে ফ্রি ক্লাস পাইছো তোমরা, এটা তো অনেক কিছু আলোচনা করা হয়েছে একেবারে বেসিক। সো এতটুকু মনে রাখলে ইনশাআল্লাহ হবে তোমাদের, আমি আশা রাখছি।